রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, মনে স্মৃতি আঁকে ছবি স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা হৃদয়ে কাহিনী লেখা, চোখে ভাসে ছায়া ছবি ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, চেনা জানা এ জীবন তবু লাগে অচেনা, নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা শ্রান্ত এ মন একা, রাত যখন 11টা শ্রান্ত এ মন একা, আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা শ্রান্ত এ মন একা। কোথা থেকে মাল এসছে আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। জানিস না? না স্যার, জানিস না শালা? না জানিস না? না স্যার, জানিস না? আমি জানি না। জানিস না? না স্যার, জানিস না? জানিস না? না স্যার, না, আমি সত্যিই জানি না স্যার। এত মাল এসছে যে একটা পুরো শহর উড়িয়ে দেওয়া যায়, তুই জানিস না? না স্যার, সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। না স্যার, না, না স্যার, আমি সত্যিই বলছি স্যার। বল 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 স্যার, স্যার আপনি তো জানেন স্যার, আমি লাইন ছেড়ে দিয়েছি স্যার। ছেড়ে দিয়েছিস? হ্যাঁ স্যার, ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ স্যার, আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা ছাড়। বল বল আমি ছেড়ে দিয়েছি স্যার। বল 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 আমি ছেড়ে দিয়েছি স্যার। বল বল স্যার, বল। স্যার মাল এসছে স্যার, স্যার মাল এসছে, তবে মাল কার কাছে আছে? মাল এসছে স্যার, তবে নতুন লোকের কাছে। স্যার নতুন লোক স্যার, লাইনের কেউ নয়। হ্যালো, কি ব্যাপার? কোথায় ছিলে তোমরা সব? রিপিটেডলি তোমাকে বলেছি যে 6টার সময় গাড়ি পাঠিয়ে দেবে। গাড়ি কোথায়? গাড়ি গাড়ি তো অনেকক্ষণ চলে গেছে। মাম্পি, আমি তোমাকে ছোটবেলা থেকে শেখাচ্ছি যে কিছু খুন, অনেক খুন, হয়তো, কিন্তু, অথবা এসব আমাকে বলবে না। কালকে কখন গাড়ি গ্যারেজ করেছো, আজ ড্রাইভার কখন এসেছে, কটার সময় গাড়ি ছেড়েছো, এইসব ইনফরমেশনগুলো আমাকে দাও। কালকে তোমার পারমিশন নিয়ে বি গার্ডেন গেছিলাম বন্ধুদের সঙ্গে, আমাদের গাড়ি নিয়ে। আমরা বেরিয়েছিলাম 4:30, ওখানে পৌঁছলাম 5:30। ওখানে গিয়ে ক্রিকেট খেললাম, ছুটলাম। ওখান থেকে আমরা বেরোলাম এই 7:30, বাড়ি পৌঁছেছি 8:30। আজ সকাল 5:30 ড্রাইভার আঙ্কেল এসছিল, 6-এ গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। এনি মোর ইনফরমেশন? নো থ্যাঙ্কস। স্যার, বাপি, তোমাকে তো আজকে পলিটিক্যাল মিটিং জয়েন করতে হবে। ইয়েস স্যার। সঙ্গে মিস সেন থাকছেন। ওখানে বহু মহিলা থাকবে, শুধু এসকর্ট দেবে, বুঝলে? আর সিচুয়েশন কন্ট্রোলের বাইরে গেলে আমাকে শুধু একটা ফোন করবে। মিস সেন, ইয়েস স্যার। আপনাকে তো কোর্টে যেতে হবে। ফাইল রেডি? এই তো, আমি ওখানে ওয়েট করবো না চলে আসবো? পিপি যদি বলেন তাহলে ওয়েট করবেন, নাহলে চলে আসবেন। ঠিক আছে স্যার। স্যার, আবার কি প্রবলেম? স্যার এই পলিটিক্যাল পার্টির মহিলারা খুব ফেরোসাস হয়। আগের বারে ওদের মিছিলে আমি অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু 2-4টা মহিলা না আমাকে খুব পিটিয়েছিল স্যার। আর 2-একটা ফোর্স বাড়ানো যায় না? দেখছেন তো কবে থেকে চেষ্টা করছি। এখন মহিলা ফোর্স না দিলে আমি কি করতে পারি বলুন? আর পুলিশে চাকরি করতে গেলে মাঝে মধ্যে এরকম ইট পাটকেলে একটু খেতে হয়, তাই ঘাবড়ে গেলে চলবে? দেখুন আমার গাড়িটা এসে কিনা যান দেখুন তো। ঠিক আছে স্যার। স্যার, আজকে তো আমার মিস্টার মজুমদারের বাড়িতে
শুটিং পার্টি আসার কথা। ওদের মেন আর্টিস্ট আবার নাকি বোম্বের একদম স্টার, তো ওরাও তো ফোর্স চেয়ে রেখেছে। দেখো, যারা ডিউটিতে আছে তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে একটা ব্যবস্থা করো। তুমি এক কাজ করো, মিস্টার রয়কে পাঠিয়ে দাও। ও ছোটোবেলা থেকে ড্রামা ফামা করে, ওর ইন্টারেস্ট আছে, ও ঠিক ম্যানেজ করে নেবে। হয়তো ছোট্ট করে বড় পর্দায় মুখও দেখিয়ে নিতে পারে। স্যার গাড়ি এসে গেছে। ঠিক আছে বাপি, তুমি এদিকটা ম্যানেজ করো, আমি চললাম তাহলে। ওকে স্যার। কি ব্যাপার, কোথায় রয়ে গেছিলিস? 6টার সময় আসতে বলেছিলাম। আমার বাঁ দিকের টায়ারটা গেছিল স্যার, পট্টি মারতে মারতে টায়ারগুলো আর কিছুই নেই। এবার টায়ার টিউব চারটি পাল্টাতে হবে। স্যার এবারে গাড়িটাই পাল্টে ফেলুন। হ্যাঁ, পাল্টালে তো অনেক কিছু পাল্টাতে হবে, নিজের চরিত্রটাও পাল্টাতে হয়। পুলিশে চাকরি করে কি আর গাড়ি হয়? বাপ দাদা দিয়ে গেছিল, তাই চড়ে বেড়াচ্ছে। কি একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে, কোথায় পার্ক করেছিলিস গাড়িটাকে? একটা ইঁদুর মারা, তোমরা পাচ্ছ না? হ্যাঁ স্যার, একটা বিশ্রী পচা বোকা পাটার গন্ধ পাওয়া যাচ্ছে স্যার। ডিসকাস্টিং। কি করে যে পুলিশে চাকরি করেন, কোনো বোধ বুদ্ধি নেই। এটা কি গরু ছাগল নিয়ে যাওয়ার গাড়ি নাকি, যে গাড়ির ভেতর থেকে বোকা পাটার গন্ধ বেরোবে? আরে দেখুন না, কোনো জানোয়ার টানোয়ার মরে চাকার তলায় আছে কিনা। স্যার ডেড বডি? এখানে কি করে এলো? লাশটাকে উপরে তোলার ব্যবস্থা করো বাপি। আমি স্যার কিছুই বুঝতে পারছি না। ডিগিতে চাবি দেওয়া ছিল না? হ্যাঁ স্যার, এইমাত্র ডিগ্রিটা খুললাম। তুই তো বলেছিলি রাস্তায় টায়ার পাংচার হয়ে গেছিল, তো টায়ার নেওয়ার জন্য ডিগি খুলেছিলে তো নাকি? না স্যার, স্টেপনি টায়ারের অবস্থা খুব খারাপ। কালকে গাড়ি নিয়ে কোথায় গেছিলি? কালকে তো স্যার মাম্পি ওর বন্ধুদের নিয়ে বি গার্ডেনে গিয়েছিল। ওরা কি ডিগি খুলেছিল? হ্যাঁ স্যার, কালকে তো ওরা ব্যাড উইকেট বার করার জন্য আমার থেকে ডিগ্রি চাবি নিয়ে গেছিল। তারপর তুমি আর ডিগি বন্ধ করোনি, এই তো? না স্যার, অনেকক্ষণ বাদে গাড়িতে উঠেছিল? ঘন্টা দিনেক তো হবেই। তুমি তখন কোথায় ছিলে? আমি স্যার গঙ্গার দিকে একটু হাওয়া খেতে গিয়েছিলাম। ডিগি খোলা রেখেই? হ্যাঁ স্যার। কিন্তু ওরা আর ব্যাট উইকেটগুলো ঢোকায়নি? না স্যার। আর তুমিও ডিগিটায় চাবি না দিয়ে এসেছিলে? হ্যাঁ স্যার। কালকে 3 ঘন্টা ধরে তোমরা গাড়ির সামনে ছিলে না, অথচ ডিগিটা খোলা ছিল। ওই সময় কিন্তু ডেড বডিটা ডিগির মধ্যে এসছে। আমার কি মনে হয় স্যার জানেন, ডিকি চাপা দিয়ে মেয়েটাকে মেরে দিয়েছে। শাট আপ! এই বুদ্ধি নিয়ে কি করে যে পুলিশে চাকরি পেলেন বুঝি না। পরিষ্কার দেখতে পাচ্ছেন বাঁ দিকে পেটের গুলির দাগ। যান ফটোগ্রাফারকে ডেকে আনুন, যান। ঠিক আছে স্যার। হ্যালো, মাম্পি স্পিকিং। মা কোথায়? ও ড্যাড, আমি ভাবলাম আবার সেই মেয়েটা। মেয়ে? কে মেয়ে? আজ সকাল থেকে একটা মেয়ে আমায় 3 টাইমস ফোন করলো। আমি তো কার্টুন দেখছিলাম, দ্যাটস ওয়াই আই ফিল ভেরি ডিস্টার্ব। অ্যাট লাস্ট আমি সেটেল করলাম আমি ওকে তোমার মোবাইল নাম্বারটাই দিয়ে দেবো। সো আই ডিড। নাম জিজ্ঞাসা করেছিলে? অফকোর্স, 3 টাইমস। তখন বলল নাম বললে চিনতে পারবে না। আমি তাও বললাম তোমার নামটা যদি রিয়েল হয় আমার ড্যাড তোমায় খুঁজে বার করবে উইদিন 5 মিনিটস। তখনই ফোনটা কেটে দিল। ঠিক আছে, তুমি ফোনটা মাকে দাও। হ্যাঁ, মা এই নাও ড্যাডের ফোন, কিন্তু সাবধান, ড্যাড ভীষণ টেন্স। হ্যালো, কাল রাত থেকে আমাদের গাড়ির ডিকিতে একটা মেয়ে 22-23 বছর বয়স, তার লাশ পড়ে আছে। আমার মনে হয় সম্ভবত ঘটনাটা তখনই ঘটেছিল যখন মাম্পিরা শিবপুর বি গার্ডেনে গেছিল। সেই জন্য মাম্পিকে আমার খুব দরকার। তোমরা এক্ষুনি থানায় চলে এসো। সে কি, আমার তো স্কুলে বলা নেই। স্কুলে যা হোক বলে একটা ছুটি নিয়ে নাও, বলো তোমার হাজবেন্ড অসুস্থ, যেতে পারবে না। কি যা তা বলছো? প্লিজ কথা বাড়িও না, যা বলছি তাই করো, ব্যাপারটা খুব সিরিয়াস। টিভিটা একটু বন্ধ করো না, সারাদিন টিভি চালান। বুঝবো স্যার? বসেই তো আছেন, কে আপনি? নমস্কার। আপনি আমায় চিনবেন না, থানায় নতুন এসছেন তো,
সহকর্মীরা আমাকে ঝানু তরফদার বলেই ডাকে, ক্রাইম রিপোর্টার ঝানু তরফদার। আসল নাম আমার ঝুনু তরফদার। যাক এসব কথা, আপনি তো বেকায়দায় পড়ে গেছেন স্যার। কেন? আপনি তো একজন সৎ পুলিশ অফিসার স্যার। আপনার গাড়ির ডিকিতে একজন সুন্দরী মেয়ের ডেড বডি, তাও আবার আফটার রেপ। এই খবরটা আপনি আবার কোত্থেকে পেলেন? আমার অভিজ্ঞ চোখ তো সেটাই বলছে স্যার। আপনার অভিজ্ঞ চোখটা এবার বন্ধ করুন আর এখান থেকে বিদেয় হন, তাহলেই আমি কৃতার্থ হব। বেশ, আপনি যখন বলছেন চলে যাচ্ছি, কিন্তু কি লিখবো স্যার? যা দেখলেন সেটাই লিখবেন। সেটা কি আপনার পক্ষে খুব ভালো হবে? সেটা আপনার জানার কথা নয়, তবে দুদিন যদি ওয়েট করেন তাহলে আপনি জানতে পারবেন যে এই মেয়েটির মার্ডারার কে। তখন আপনি আপনার স্টোরি করবেন। মাত্র দুদিন? তাহলে দুদিন পরেই স্টোরিটা লিখবো। আসি স্যার। কিরম হলো বাপি? নাম্বার উঠলো না, এরম হয় নাকি? হ্যাঁ স্যার, এরকম হয়। অনেক সময় পাবলিক বুথ থেকে অথবা মেট্রো স্টেশন থেকে ফোন করলে আনঅ্যাভেলেবল নাম্বার দেখায়, পার্টিকুলার কোনো নাম্বার দেখায় না। কিন্তু এখানে তো কিছুই দেখায়নি, স্ক্রিন ফুল ব্ল্যাঙ্ক। ড্যাড, আমার মনে হচ্ছে এই ফোনটা তোমাকে এই ডেড বডিটাই করেছিল। আর যদি এই ডেড বডিটাই তোমায় ফোন করে, তাহলে তুমি এর নাম্বার তোমার মোবাইলে এক্সপেক্ট করছো কি করে? তার মানে এটা ভুতুরে ফোন। ভুতুড়ে ফোন? মন দিয়ে দেখো তো মাম্পি, তোমরা যখন বটানিক্যাল গার্ডেনে গেছিলে তখন এই মেয়েটাকে দেখেছিলে কি? না, একে তো দেখিনি, কিন্তু এর পায়ের তলায় যে বস্তাটা পড়ে আছে সেটা দেখেছিলাম। তার মানে আমার বন্ধু ডাম্পি একটা রানারের ফটোগ্রাফ দেখেছিল। সেই দিন বি গার্ডেনে একটা ছেলেকে এই বস্তাটা নিয়ে যেতে দেখেছিলাম। তখনও বলল হি লুকড জাস্ট লাইক আ রানার, তাই জন্য বস্তাটার কথাটা মনে আছে। আচ্ছা, যে ছেলেটি মাম্পি বস্তাটা নিয়ে এসেছিল তার কোনো একটা ডেসক্রিপশন দিতে পারো? হাইট এই 6 ফিটের কাছাকাছি, হাঁটছিল জাস্ট লাইক আ মডেল। ও এই বস্তাটা একবার সামনে নিচ্ছিল, একবার পিছনে নিচ্ছিল। ভেরি গুড। মেয়েটিকে মনে হয় আমি চিনি। সে কি? তুমি কি করে চিনলে? মেয়েটি খুব ভালো গান করতো। ও একবার স্কুলে এসেছিল আমার ফাংশনে গান করতে। ওকে আর একবার দেখেছিলাম বি গার্ডেনে, যখন আমি স্টুডেন্টদের নিয়ে গিয়েছিলাম একটি ছেলের সাথে। ভীষণ ব্রাইট, ভীষণ উজ্জ্বল। পারমিতার খুনিকে ধরতে গেলে বেশি দেরি করবেন না স্যার, মনে আছে তো? আপনি এক্ষুনি আমাদের শিবপুর যেতে হবে, বোটানিক্যাল গার্ডেন। ইনভেস্টিগেশনটা সেখান থেকেই শুরু করব। চলো। বাপি, এটা তো পার্কিং জোন নয়, তাহলে গাড়িটা এলো কি করে এখানে? আমার মনে হয় মাম্পি সিকিউরিটিকে ম্যানেজ করেছে। দেখো তো আশেপাশে কোনো রক্ত আছে? এই তো রক্ত। তোমার কাছে কোনো চামচ জাতীয় কিছু আছে? চামচ তো নেই স্যার, কিন্তু আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। হবে, ঠিক হবে। কাগজ দাঁড়ান। নিন স্যার। এটাকে ল্যাবরেটরিতে পাঠাতে হবে, বুঝলে? সম্ভবত এটা ওই মেয়ে পারমিতার রক্ত।
দেখো তো আশেপাশে কোনো রক্ত আছে কিনা অন্য জায়গায়। স্যার এখানেও কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। হ্যাঁ, এটাও নিয়ে নাও, সম্ভবত ওরই রক্ত। ওকে। আলাদা নাও, আলাদা আলাদা করে নাও। হ্যাঁ, আচ্ছা বাপি, এখানে অনেক চাকার দাগ, গাড়ি ব্যাক করা হয়েছে, ঢোকানো হয়েছে। ডেড বডিটা অন্য গাড়িতে এসছে। আচ্ছা, গঙ্গার ঘাটে যদি মার্ডার হয় তাহলে ডেড বডি গাড়ি করে এখানে আনা হবে কেন? আনা তো কথা না। আরে বাপি, স্যার এই ফার্স্ট ফ্লোরই বলেছিল না? তাই তো মনে হচ্ছে, রাইট সাইডের দরজাটা হবে। ইয়েস স্যার, কাকে চাই? আর রাজীব, ইয়েস, রাজীব। কি হয়েছে মা? তোমার কি আবার শরীর খারাপ লাগছে নাকি? না না, আমি ঠিক আছি। পাশের ঘরে তুমি চলো, তোমার সঙ্গে দুজন পুলিশ দেখা করতে এসেছে। বসুন। আপনি গতকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি কোথায় ছিলেন বলুন তো? পার্টিকুলারলি সেরকম কোথাও ছিলাম না। কিছুক্ষণ পার্ক সার্কাসের ক্রসিংয়ে বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম, আর তারপর একটা সাইবার ক্যাফেতে গিয়ে নেট সার্ফিং করছিলাম। তারপর এদিক ওদিক ঘুরে বেরিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। সেই সাইবার ক্যাফের অ্যাড্রেসটা বলুন তো, বাপি নোট করো। ইয়েস স্যার। বলুন। ক্লিওপেট্রা সাইবার ওয়ার্ল্ড। আচ্ছা,
আপনি যখন কালকে ওখানে গিয়েছিলেন, আপনাকে চেনে এমন কেউ কি ওখানে ছিল? আমি যখন নেট সার্ফিং করতে গেছিলাম তখন ওখানে কেউ ছিল না। তার মানে আপনি যে ওখানে গিয়েছিলেন তার কোনো সাক্ষী নেই। এই মেয়েটাকে চেনেন? না। স্যার, আমি একটু ছবিটা দেখতে পারি? আশ্চর্য, কি বলছো তুমি? তুমি ওকে চেনো না? লায়ার! তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? স্যার, আমরা এই মেয়েটিকে খুব ভালোভাবে চিনি। এর নাম পারমিতা ব্যানার্জি, টালিগঞ্জের কাছে থাকে। আমার ছেলের সঙ্গে এর গভীর একটা সম্পর্ক আছে। স্যার, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছেন কেন? কারণ এই মেয়েটি গতকাল মার্ডার হয়েছে। লর্ড জেসাস! কিন্তু কেন? এখন কেন খুন করা হয়েছে সেটা এখনো আমরা বুঝে উঠতে পারি। তবে ডেড বডিটাকে বি গার্ডেনে নিয়ে সেটা পার্ক করা গাড়ির ডিকিতে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এইরকম একটা ফুলের মতো মেয়েকে কে মার্ডার করলো? কে মার্ডার করেছে ম্যাডাম সে ব্যাপারে এখনো আমরা নিশ্চিত নই। তবে পারমিতা মার্ডারের পেছনে আপনার ছেলের একটা বিশেষ ভূমিকা আছে সেই ব্যাপারে আমরা নিশ্চিত। তাই আপনার ছেলেকে আমরা থানায় নিয়ে যেতে চাই। যদি আমার ছেলে অপরাধী হয়, ঈশ্বর যেন ওকে চরম শাস্তি দেন। মা, কি বলছো তুমি? চুপ করো তুমি। তুমি যদি পবিত্র হও তাহলে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। আর যদি তোমার হাতে এক বিন্দু রক্তকণা লেগে থাকে, আমি জানবো আমার কোনোদিনও কোনো সন্তান জন্মায়নি। I am such a mother who has never given birth to a child. সরি ম্যাম, আমাদের এছাড়া কিছু করার ছিল না। ইটস ওকে। ওকে আমার সামনে থেকে আপনি নিয়ে যান। আমি ভাবতেই পারছি না। হ্যালো, স্যার, যাওয়ার আগে একবার পিয়ানোর কভারটা খুলে দেখুন। বাপি, ম্যামের পারমিশন নিয়ে একবার পিয়ানোর কভারটা এবং তলাটা দেখে নাও। আপনি যান। স্যার, রাজীব, ইয়েস স্যার। তুমি এই রিভলভার এবং এই ব্রিফ কেস সম্পর্কে কিছু জানো? না স্যার। আশ্চর্য, তুমি এই বাড়িতে থাকো অথচ তুমি জানো না? ম্যাম, আপনি এই রিভলভার সম্পর্কে কিছু জানেন? আমি সামান্য স্কুল টিচার। সরি ম্যাম, দেন আই হ্যাভ টু অ্যারেস্ট ইউর সান এই বেআইনি আর্মস রাখার অভিযোগে। আই এম এক্সট্রিমলি সরি। অ্যারেস্ট হিম। ইয়েস স্যার।
তুমি মিস্টার রয়কে নিয়ে এই মুহূর্তে হোম ডিপার্টমেন্টে চলে যাও, গিয়ে আমার এই চিঠিটা দেবে ইমিডিয়েটলি, বুঝলে? মিস সেন, আপনি এই স্যাম্পলটা সিল করিয়ে নিয়ে গিয়ে লালবাজার চলে যান। আমি এই চিঠিটা করে দিচ্ছি, এটা ল্যাবরেটরিতে টেস্ট হবে। বলবেন ইমিডিয়েট, ইটস আর্জেন্ট। ঠিক আছে স্যার। এটা কি মনে হচ্ছে স্যার? তোমার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এটা RDX। সম্ভবত তুমি ভুল নও বাপি, আমারও মনে হচ্ছে এটা RDX। কিন্তু স্যার এই ছেলেটা এত RDX পাবে কোথা থেকে? সেটাই তো রহস্য বাপি, সেটাই রহস্য, এবং সেটাই আমাদের ওর মুখ থেকে বের করতে হবে, যে করেই হোক বের করতে হবে, এবং আমাদের নিজস্ব পদ্ধতিতেই বের করতে হবে। ইয়েস স্যার। চলো। পারমিতাকে তুমি মার্ডার করেছ? মার্ডার করার আগে তাকে টর্চার করেছিলে? অত্যাচার করেছিলে? তুমি মিথ্যে কথা বলছো। এত RDX কোথা থেকে পেলে? তুই সব জানিস, তুই সব জানিস। বল। বল, 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 বল। ওকে মারবেন না স্যার, ও সব বলে দেবে। শুধু আপনি একবার আপনার ফোনটা ওকে দিন। কথা বলো। রাজীব, তুমি সব বলে দাও। একটা অন্যায় তুমি আমার সাথে করেছো, ইম্পসিবল। আরেকটা অন্যায় করে নিজের জন্মভূমির সর্বনাশ করো না। তুমি বেঁচে আছো পারমিতা? আমি ভাবতেই পারছি না যে তুমি বেঁচে আছো। সেদিনের ওই ঘটনার পর থেকে আমার যে কি ফিলিংস হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। ওহ, তুমি বেঁচে আছো সত্যি? আমি ভাবতে পারছি না পারমিতা, তুমি বেঁচে আছো পারমিতা? আমি বেঁচে নেই রাজীব, আমি বেঁচে নেই। সেদিন সন্ধেবেলা আমি পারমিতাদের হোস্টেলে যাই। হোস্টেলে তখন ওর দিদি ছিল না। ওকে নিয়ে তারপর শিবপুর বি গার্ডেন্সে যাই। ওখানে আমরা প্রায়ই আসতাম। হ্যালো দিদি, আমি রাজীবের সাথে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে আছি। তুই চলে আয় না রে। কাছাকাছি আছিস? আচ্ছা ইয়াকি মারিস না তো। ওকে, হ্যাঁ আমি পরে ফোন করছি তোকে। ওকে বাই। জানো দিদি না ইয়াকি মারছে, বলছে ও নাকি আমাদের কাছাকাছি আছে, আমাদের উপর নজর রাখছে। নজর রাখছে? নজর রাখছে কেন? কি হয়েছে রাজীব? তুমি টেন্স হয়ে আছো? এনি প্রবলেম? কাল সন্ধেবেলা আমি পার্ক স্ট্রিট মোড়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দুটো লোক আমার সামনে বাইক নিয়ে এসে দাঁড়ালো। ওরা বলল ওদের সাথে নাকি একটা বিশেষ দরকার আছে। ওদেরকে নাকি আমার বাড়িতে মিট করালে আমার মায়ের অসুখ সারানোর একটা ব্যবস্থা করে দেবে। ওরা কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে। তুমি ওদের কথা রাজি হয়ে গেলে? হ্যাঁ, আসলে মায়ের অসুখের ব্যাপারটা বললো, তাই। তারপর তুমি ওদেরকে নিয়ে তোমাদের বাড়িতে গেলে। তোমার মা বাড়িতে ছিল না, তাই তো? আসলে মা সন্ধ্যাবেলা টিউশন করতে যায়, তাই ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তারপর ওরা কি বললো? ওরা একটা সুটকেস আর একটা ব্যাগ দিয়ে বললো ওরা যদি আমার কাছে রাখতে পারি তাহলে 3 লাখ টাকা দেবে। তুমি রাজি হয়ে গেলে?
3 লাখ টাকা অনেক পারমিতা। 3 লাখ টাকা না পেলে আমি আমার মায়ের অসুখ সারাবো কি করে? আর ওই টাকাটা পেলে আমি একটা ছোটখাটো ব্যবসাও করতে পারবো। ওই টাকাটা পেলে তোমাকে প্রপোজালটাও দিতে পারবো, না হলে কি বলবো তোমার বাবাকে গিয়ে? ওই ব্রিফকেসের মধ্যে কি ছিল তুমি জিজ্ঞাসা করোনি? না মানে? আমার মুখের দিকে তাকিয়ে তুমি বলো রাজীব, তুমি ওই ব্রিফকেসের মধ্যে কি আছে জিজ্ঞাসা করেছিলে কি না? করেছিলাম। কি কি উত্তর দিল ওরা? বললো এর মধ্যে অল্প পরিমাণ RDX আছে। রাজীব, আর ওই কালো ব্যাগটায় একটা লোডেড রিভলভার কেমন করে চালাতে হয় আমাকে দেখিয়ে দিয়েছে। রাজীব শিগগির ঢুকিয়ে ফেলো, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে রাজীব। দেখে ফেলা নয়, অনেকেই দেখে ফেলেছে। তোমাকে একটা রিকোয়েস্ট করবো পারমিতা, প্লিজ না করো না। বলো কি রিকোয়েস্ট? তোমরা তো হোস্টেলে থাকো, তোমাদের কেউ সন্দেহ করবে না। এই ব্রিফকেসটা 2 দিনের জন্য তোমাদের কাছে রাখো প্লিজ। আমি নিশ্চয়ই তোমাকে ভালোবাসি রাজীব। আমি আমি নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আমি তোমাকে মাকেও ভালোবাসি। আমি জানি তোমার টাকাটা খুব দরকার তোমার মায়ের অসুখ সারানোর জন্য। কিন্তু আই এম সরি রাজীব, আমি তার চেয়েও ভালোবাসি আমার মাতৃভূমিকে, আমার দেশকে। তুমি তুমি বুঝতে পারছো? আমার কাছে কয়েকটা লুমফেন RDX রেখে কত কত পরিবার নষ্ট হয়ে যাবে, কত মা তাদের সন্তানকে হারাবে, কত কত ভাই বোন মারা যাবে। না রাজীব, না রাজীব, আমি আমি এগুলো পারবো না। নয় তুমি আমার সাথে পুলিশ স্টেশনে যাবে, নয় আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো। সব কিছু বলবে, সব কিছু বলে দেবো। I see. তারপর জায়গাটা খুব সুন্দর, কিন্তু দিদিকে ফোন করলাম, ও একদম সিরিয়াস নয়। একটা ফোন করতে পারতো। পারমিতা, এ কি, আমাকে তুমি মারবে? আমার প্রস্তাবে রাজি না হলে আমি তোমাকে মারতে বাধ্য হব, কারণ সুটকেস রাখা আর টাকার একমাত্র সাক্ষী তুমি। একমাত্র সাক্ষী আমি নই, আরেকজন আছে। কে সে? আমাকে তুমি এ বাড়িতে নিয়ে এলে শুধু মারার জন্য? আরো টাকা পাওয়ার পথে যেই আমার বাধা হয়ে দাঁড়াবে
তাকে আমি সরিয়ে দেব। তুমি এতটা অমানুষ আমি আগে বুঝতে পারিনি। এখন বুঝলে তো? এবার বলো, আর একজন সাক্ষী কে? যদি আমি না বলি তাহলে তুমি কি করবে? তুমি কেন বুঝতে পারছো না পারমিতা? আমাদের দুজনের ভবিষ্যতের জন্য এই টাকাটা পাওয়া খুব জরুরি। রাজীব, আমাদের নিজেদের সুখের জন্য আমরা অনেক মানুষের মৃত্যুর কারণ হতে পারি না রাজীব। এসব তত্ত্ব কথা শুনতে ভালো লাগে, বাস্তব জীবনে এসব তত্ত্ব কথা দিয়ে কিছু চলে না। বাস্তব জীবন চালাতে গেলে লাগে শুধু টাকা, আর টাকা আসে এভাবে। তুমি ভুল করছো রাজীব, এতগুলো মানুষের সর্বনাশ করে তুমি শান্তিতে বাঁচতে পারবে না। পুলিশ কোনো না কোনো ক্লু পাবেই, আর তুমি ধরা পড়বেই। তখন কোনো ক্লু পাবে না, একমাত্র ক্লু তুমি। হয় তুমি এ কাজে আমার সঙ্গী হবে, আর তা না হলে কি করবে? আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে, তাই তো? না না না, তোমাকে এমন কিছু করব যে এই দিন আর এই ঘটনার কথা কাউকে না বলতে পারো। রাজীব, কি বলছো কি তুমি? আমি তোমায় এত আদর করব যে এই ঘটনার কথা তুমি আর কোনোদিন কাউকে বলতে পারবে না। তোমাকে এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আমি বলছি তো, আমি কাউকে কিছু বলবো না রাজীব। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আমাকে মেরো না রাজীব। সাক্ষী রাখতে নেই। নিজের সম্মান এভাবে নষ্ট করো না রাজীব। আমাকে বেঁচে থাকতে গেলে তোমাকে মরতেই হবে। না রাজীব, প্লিজ রাজীব, 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 প্লিজ রাজীব।
কে ওখানে? I have to arrest your son. মার্ডার করার আগে তাকে টর্চার করেছিলে। নয় তুমি আমার সাথে পুলিশ স্টেশনে যাবে, নয় আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবো। সব কিছু বলে দেবো, সব কিছু বলে দেবো। রাজি কোথায় চললে? এই তো শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। ভালোই হলো, তাহলে তো আমি তো ওই দিকেই যাচ্ছিলাম। দেখি সরো সরো। চলুন ভাই চলুন। কতদিন বাদে তোমার সাথে দেখা হলো বলো তো? সেই শীতকালে নিকো পার্কে তোমার সাথে দেখা। তা মনস্ক দেখাচ্ছে, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ ভালো কথা, তোমার সে বান্ধবীর খবর কি? কি যেন তার নাম ছিল? পারমিতা? হ্যাঁ 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 পারমিতা, তার খবর কি? তা তোমরা বিয়ে করেছো তো নাকি? আপনি কোথায় যাবেন জানো নন্দিতা? কেন, আমি তো বোটানিক্যাল গার্ডেনে যাব। আমি তো বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি না। বলো কি? দাদা একটু দাঁড়ান, একটু দাঁড়ান প্লিজ নন্দিতা, প্লিজ। তো বড় মুশকিল হলো। ঠিক আছে। আমাকে তুমি মারবে?
দাদা কোনো হেল্প লাগবে নাকি? না না দাদা। কি করছো পারমিতা? এসব তো লোকে ছোটবেলায় করে। আমার নামটা লিখে রাখছি। যখন আমি থাকবো না তখন তুমি এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার কথা মনে পড়বে। থাকবে না মানে? থাকবো না মানে ধরো আমি এমন জায়গায় চলে গেলাম যেখানে তুমি যেতে পারবে না। জানো আমি না এখানে একটা গাছ পুঁতবো। সবাই তো গাছ মারে। আমি যখন থাকবো না তখন ওই গাছটা অনেক বড় হবে, অনেক ফুল ফুটবে। তখন ওই গাছটা দেখে আমার কথা মনে পড়বে তো? কি পড়বে না? এর পরের ঘটনা তো আপনি সবই জানেন স্যার। যারা তোমাকে এই স্যুটকেস এবং রিভলভারটা দিয়েছিল তাদের চেহারা তোমার মনে আছে? দুজনের মুখেই দাড়ি ছিল, তবে ওটা আসল না নকল বলতে পারবো না। ওদের হাইট মোটামুটি 5.5 থেকে 6 ফিট, আর দুজনেই সানগ্লাস পরেছিল। তাদের পোশাক আশাক কিছু মনে আছে? একজন নীল জিন্স পরেছিল আর একজন কালো, আর দুজনেই সাদা শার্ট পরেছিল। কিসে এসেছিল? একটা নতুন বাইকে। বাইকের নাম্বারটা দেখেছো?
শেখ আলম। ডেড বডির ছবি তুলেছো? হ্যাঁ স্যার, ডেড বডির সঙ্গে এই ম্যাপটা পাওয়া গেছে, এতে কিছু কিছু রেড মার্ক করা আছে। যারা তোমাকে সুটকেস আর রিভলভার দিয়েছে তাদের আগে রাস্তায় রাজীবের সাথে দেখা হয়েছিল। ও অদ্ভুতভাবে মাঝ রাস্তাতে ট্যাক্সি থেকে আমাকে নামিয়ে দেয়। পরের দিন আমি ওর বাড়ি যাই। রাজীবের পরিবারের সাথে আমাদের বহুদিনের সম্বন্ধ। তা রাজীবের মা মানে মিসেস মার্গারেট যা বললেন তা হলো এই যে দুজন লোক এসে দরজা খুলতে বলে। উনি অস্বীকার করাতে রিভলভার দেখিয়ে ভয় দেখিয়ে ভেতরে ঢোকে, দিয়ে ঘরের ভেতর তছনছ করে কি যেন খোঁজাখুঁজি করে। অ্যাটাচি না কি একটা খোঁজাখুঁজি করছিল, না পেয়ে ওরা চলে যায়। তার কিছুক্ষণ বাদে এক কালো পোশাক পরা মহিলা আসে, আর মহিলাকে দেখে রাজীবের মা মিসেস মার্গারেট অজ্ঞান হয়ে যায়। কে তুমি? আমি পারমিতা, আমি পারমিতা, আমি পারমিতা। তো সেই কালো পোশাক পরা মহিলাটি কে, যাকে দেখে মিসেস মার্গারেট অজ্ঞান হয়ে যায়? নাম বলেছিল পারমিতা, যে খুন হয়েছে। হ্যালো, অন্য লোকটা কিন্তু এখনো ফেরার স্যার। সময় নষ্ট না করে ওকে ধরার চেষ্টা করুন। আপনি কে যে এত কথা জানেন? আমি পারমিতা, আমার সঙ্গে আপনার দেখা হবেই, কিন্তু এখন আপনি বাড়িতে একবার ফোন করুন। আপনার বাড়িতে খুব বিপদ। মাম্পিকে না পাওয়া যাচ্ছে না। স্কুল থেকে এসে খেলতে গেছিল, একটা লোক তুলে নিয়ে গেছে। কি হবে? তুমি বাড়ি যাও, আমি দেখছি। তুমি বাড়ি যাও, আমি দেখছি। আমি বাড়িতে থাকতে পারবো না, আমি তোমার সাথে যাব। না, যদি মাম্পির কিছু হয়ে যায়, ওরা যদি মাম্পিকে মেরে ফেলে? কিচ্ছু হবে না, আমার উপর ভরসা রাখো না। তুমি দেখো, আমি মাম্পিকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। আমাকে নিয়ে চলো, আমিও যাব। তা হয় না, না, আমাকে অনেক জায়গায় রেড করতে হবে। স্কুল থেকে এসে কিছু খাইনি জানো, বললো মা লুচি করো, একসাথে খাবো। খাবো তো, আমরা তিনজনে বসে লুচি খাবো। তুই বাড়ি গিয়ে লুচি তৈরি করো, আমি মাম্পিকে নিয়ে ফিরছি। জানো তো কিরম জেদি, যদি ওরা ওকে মেরে ফেলে? স্টপ ইট প্লিজ, ওসব ভেবো না। তুমি যাও, আমি বলছি তো আমি মাম্পিকে নিয়ে ফিরবো। ওকে পেলে এটা খাইয়ে দিই, ও কিছু খায়নি। ফোন করেছো? हाँ क्यों? তোমার বাড়ি কোথায়? क्यों बे? तुझे क्या है? তুমি কি টেররিস্ট? আমায় কিডন্যাপ করলে কেন? আমার বাবার পয়সা নেই। तेरे बाप से मुझे 1 रुपया नहीं चाहिए। तेरा बाप सिर्फ मुझे अपने देश पहुंचाएगा, बस और कुछ नहीं। তুমি তো টেররিস্ট, তোমার আবার দেশ কি? আমাদের টিচার বলেছে অল অফ দেম আর ক্রিমিনাল। তোমার কি ছেলে আছে? नहीं। তোমার মা আছে? हाँ है। তুমি মরে গেলে তোমার মা কাঁদবে? हाँ जरूर रोएगी। जिसका बेटा मर जाता ना, उसकी माँ बहुत रोती है, बहुत
তুমি আমায় মেরে ফেললে আমার মাও কাঁদবে। तेरा बाप मेरी बात मान लेगा तो न मरना न रोना तुझे मैं छोड़ दूंगा बस। আমার बाबा তোমার কন্ডিশনে রাজি হবে না, কারণ আমরা সবাই দেশকে ভালোবাসি। তুমি তোমার দেশকে ভালোবাসো না? बहुत बोल लिया तुम, अब एकदम चुपचाप बैठेगा, समझा? माचिस भी ऐसे ही लेके आया। এক্সকিউজ মি, তুমি সিগারেটটা ওই দিকে রাখো। তুমি জানো না সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? बहुत प्यारी प्यारी बातें करने लगा है। अच्छा तेरे को मुझसे डर नहीं लगता है? देख तेरे से छोटे छोटे बच्चे मैंने बहुत इस घोड़े से उड़ा दिए, उड़ा दूं तेरे को भी? हाँ? আমাদের টিচার বলেছে প্রত্যেক মানুষের একটা উইল পাওয়ার আছে। তুমি যদি মন থেকে কিছু চাও তুমি সেটা পাবে। আমি এখন যেমন ভগবানের কাছে চাইছি তোমার পিস্তল থেকে একটাও গুলি যেন না বেরোয়, সব বাটারফ্লাই হয়ে উড়ে যায়। দেখবে আলটিমেটলি তাই হবে। बस बहुत बोल लिया तू, उड़ा दूं तेरे को अभी? প্লিজ প্লিজ ডোন্ট শুট হিম। आओ आओ पिताश्री आओ, मुझे मालूम था कि बेटे को छुड़ाने के लिए बाप जी जरूर आएंगे। एक काम करो, तुम मुझे यहाँ से निकालने का बंदोबस्त करो, मैं तुम्हारे बेटे को छोड़ देता हूँ। हाँ? সেটা তুমি খুব ভালো করেই জানো যে আমার পক্ষে সম্ভব নয়। अगर तुम चाहो तो मैं यहाँ से निकल सकता हूँ, वरना तुम्हारी इच्छा कि तुम्हारे बेटे की लाश लेके तुम्हारी जवान बीवी के सामने तुम रोते गिड़गिड़ाते पहुँचोगे। अब फैसला तुम्हारे हाथ में है। বিশ্বাস করো আমি থানার একজন সামান্য ওসি, আমার তো ক্ষমতাই নেই। तुम एक काम करो, तुम्हारे पास हमारे पेपर्स और पासपोर्ट है, उसे हमें दे दो, हम यहाँ से निकल जाए बस। ওগুলো তো আমার কাছে নেই, নিয়ম মতো তো আমি পুলিশ ডিপার্টমেন্টের ওপর মহলে ওগুলো পাঠিয়ে দিয়েছি। झूठ, बिल्कुल झूठ, तुम सब झूठ बोल रहे हो। तुम्हारे पास हर पेपर तुम्हारे पास है, तुम चाहो तो मुझे यहाँ से निकाल सकते हो। बहुत नाटक हो चुका, अब सुनो, मैं 1 से 10 तक गिनूंगा, फैसला तुम्हारे हाथ में है যে तुम्हें क्या करना है। বাবা তুমি এর কাছে সারেন্ডার করবে না, তুমিই না শিখিয়েছিলে ক্রিমিনালদের কাছে সারেন্ডার করতে নেই। এই চেন কেন 1000 গুনলে আমায় মারতে পারবে না। বাবা তুমি এর কাছে সারেন্ডার করবে না, তুমি করবে না, তুমি করবে না। आओ, बात करो। আপনার রিভলভারটা নিশ্চয়ই লোডেড আছে, ওটা বার করুন। স্যার আমি যা বলছি আপনি তাই করুন। ও আপনার ছেলেকে মারতে পারবে না, আপনি ওকে অ্যারেস্ট করুন, এটাই সবচেয়ে ভালো সুযোগ। আমি পারমিতা বলছি স্যার। बहुत नाटक हो चुका, अब सुनो, मैं 1 से 10 तक गिनूंगा, फैसला तुम्हारे हाथ में है যে तुम्हें क्या करना है। বাবা তুমি এর কাছে সারেন্ডার করবে না, তুমিই না শিখিয়েছিলে ক্রিমিনালদের কাছে সারেন্ডার করতে নেই। এই চেন কেন 1000 গুনলে আমায় মারতে পারবে না। বাবা তুমি এর কাছে সারেন্ডার করবে না, তুমি করবে না, তুমি করবে না। आओ, बात करो। আপনার রিভলভারটা নিশ্চয়ই লোডেড আছে, ওটা বার করুন। স্যার আমি যা বলছি আপনি তাই করুন। ও আপনার ছেলেকে মারতে পারবে না,
আপনি ওকে অ্যারেস্ট করুন। এটাই সবচেয়ে ভালো সুযোগ। আমি পারমিতা বলছি স্যার। তুমি কে? আমি পারমিতা। তুমি তো আমাদের বাড়িতে ফোন করেছিলে না? তোমার তো খুব বুদ্ধি আছে, গলার স্বর শুনে ঠিক চিনতে পারছো? তাড়াতাড়ি পালিয়ে যাও, ওই লোকটা আসছে। ওর আমি ফুট স্টেপের শব্দ শুনতে পাচ্ছি। তুমি ভয় পেও না, ওই লোকটার কাছে একটাই রিভলভার আছে, আর তাতে একটাও গুলি নেই। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, তাই বিশ্বাস করতে অসুবিধে হচ্ছে, কিন্তু অবিশ্বাসও করতে পারছি না। এইমাত্র তোমাকে কাঁটাপুকুর মর্গে দেখে এলাম। তুমি পারমিতা? আপনি ভুল নন স্যার। পারমিতা মারা গেছে। আমি পারমিতা নই, আমি সুদীপ্তা, পারমিতার চেয়ে 2 মিনিটের বড় দিদি। আমাদের মধ্যে এতটাই একই রকম আমাদেরকে দেখতে যে আমাদের বাবা মাও মাঝে মাঝে ভুল করতো কে পারমিতা কে সুদীপ্তা। পারমিতা আর আমি একসাথে কলকাতায় পড়তে আসি। আমাদের বাড়ি নর্থ বেঙ্গলে। এখানে এসেই পারমিতার সাথে রাজীবের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। রাজীব খুব ভালো ছেলে, কিন্তু ওর মায়ের অসুখ ওকে পাগল করে তোলে। তাই জন্যে ও ওই সুটকেসটা নেয়। আমাকে পারমিতা সব কিছু বলেছিল। তাই পারমিতার মৃত্যুর পর আমি গোয়েন্দার কাজ করি, কারণ আমার বোনের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া আমার একটা লক্ষ্য ছিল। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি না থাকলে এই মিস্ট্রি আমি কোনোদিন সলভ করতে পারতাম না। চলো আমার সাথে। তুমি অনেক মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো। আমি এবং সারা দেশ সুদীপ্তা এবং পারমিতার কাছে কৃতজ্ঞ থাকলাম। সুদীপ্তা নয় স্যার, পারমিতার কাছে। একটা রিকোয়েস্ট রাখবেন স্যার। সবাইকে আপনি বলবেন সুদীপ্তা মারা গেছে, পারমিতা নয়। পারমিতা বেঁচে আছে। স্যার প্লিজ প্লিজ এই রিকোয়েস্টটা রাখুন প্লিজ। আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, কিন্তু আজ তোমার জন্য এই প্রথম এবং শেষ মিথ্যে কথা বলবো।
মরেছে সুদীপ্তা, বেঁচে আছে পারমিতা। আজ থেকে আমাকে পারমিতা হতে হবে, সুদীপ্তা নয়। সব বলেছেন। আজ থেকে আমি পারমিতা, শুধু পারমিতা। মা, মাম্পি, আমার সোনা, তুই কাঁদছো কেন? আমি তো ফিরে এসেছি। লুচি ভেজেছো? এই যা ভুলে গেছি। ভুলে গেছি কি? বেশি করে ভাজো। এই তো এক্ষুনি যাচ্ছি। পেট জ্বলে যাচ্ছে এবার খিদে। মা জানো তো, আমাকে যে ঘরে বন্দি করে রেখেছিল না, কি বিচ্ছিরি, কি নোংরা। স্যার, পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে। ভেরি গুড। বাপি, তুমি এক কাজ করো, সুদীপ তার ওয়্যার অ্যাবাউটস, তার বয়ফ্রেন্ডস, তার সে কোথায় যায়, কোথায় থাকে, তাদের সঙ্গে মিশে তার একটা লিস্ট তৈরি করো এবং তাদের সম্পর্কে খোঁজ লাগাও। ঠিক আছে? আচ্ছা, যে ডাক্তার পোস্টমর্টম করেছে তার নাম্বার আছে? নাম্বার লাগাতে স্যার, রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ 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 চিনতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই পারমিতা সম্পর্কে, না তার সম্পর্কে যে খোঁজ খবর নেওয়া হয়েছে যে জান না, এরকম তো হওয়ার কথা নয়। ঠিক আছে, না যেটা যেটা আমরা জানতে পেরেছি সেই সম্পর্কে, না তাই তো, না ঠিক আছে, ওকে। বাবি, তুমি তাহলে যখন যাও। আচ্ছা স্যার, এই পোস্টমর্টম রিপোর্টে কি আছে? তুমি পড়োনি? না স্যার। তাহলে তোমার পড়ার দরকার নেই, তুমি এখন এসো, কালকে সকালে রিপোর্ট করো। স্যার, কেসটা তো শেষ হয়ে গেছে। না বাপি, কেস এখন শেষ হয়নি, কেস শেষ হয়নি, তুমি এসো। ওকে স্যার। ওরা তোকে খুব মারধর করেছিল? না না, তোর মাথায় যখন রিভলভার ঠেকিয়েছিল তুই তখন কি করলি? কিছুই করিনি, কারণ আমি তো জানতাম ওর রিভলভারে গুলি নেই। কি করে জানলি? কেন? আমাকে তো ওই মেয়েটা বলেছিল। তুমি ভয় পেও না, ওই লোকটার কাছে একটাই রিভলভার আছে, আর তাতে একটাও গুলি নেই। বাবা, তুমি এখনো ড্রেস ছাড়োনি? তুমি এখনো ঘুমোনি কেন? যাও ঘুমোতে যাও। আমি জানি পারমিতার কেসটা নিয়ে তোমার এখনো ডাউট আছে। আই ক্যান হেল্প ইট। নিশ্চয়ই হেল্প করবে বাবা, তুমি বড় হও, তুমি আমাকে হেল্প করবে। না ড্যাড, আমি তোমায় এক্ষুনি হেল্প করব। মাম্পি, কালকে তোমার স্কুল আছে, টেস্ট আছে, যাও ঘুমোতে যাও। ড্যাড, তুমি যদি আমায় না বকো, আমি তাহলে তোমাকে একটা জিনিস দেখাতে পারি। কি জিনিস? পারমিতা যে ঘরে মার্ডার হয়েছিল সে ঘরে আমি গেছিলাম। তুমি সে ঘরে গেছিলে? হ্যাঁ। তুমি না ছোট, তোমার ঘরে যাওয়া উচিত নয় মনে ছিল না? তুমি যখন বাপি আঙ্কেলকে ইনস্ট্রাকশন দিচ্ছিলে তখন আমি ওকে পটিয়ে ওই ঘরে গেছিলাম। তুমি ওকে পটিয়ে ওই ঘরে গেছিলে? হ্যাঁ। তারপর তুমিই বলো, যেরকম ফেলুদা মার্ডারের ঘর দেখে সেরকম করে আমিও ওই ঘরটা দেখলাম, আর একটা ক্লুও পেলাম যেটা ওরা দেখতে পায়নি। কি ক্লু? দাঁড়াও দেখাচ্ছি।
যাও মাম্পি, তুমি ঘরে যাও, ঘুমাতে যাও। থ্যাংক ইউ ফর দ্য ক্লু। থ্যাংক ইউ। ইনজেকশন, পারমিতার পোস্টমর্টম রিপোর্টে বিষ, ইনজেকশন। স্যার কাল যে ইনফরমেশনগুলো আনতে দিয়েছিলেন সেগুলো নিয়ে এসেছি। বলো। আর সুদীপ্তার বাড়ি সম্পর্কেও সব খবর নিয়ে এসেছি। বলে ফেলো। সুদীপ্তার একটা ছোট ভাই ছিল, সে বিষ খেয়ে মারা গেছে। তদন্ত চলছে কিন্তু ধরা পড়েনি। আর সুদীপ্তার দাদুর সব সম্পত্তি সুদীপ্তাই পেয়েছে। দাদুও মারা গেছে। ঠিক আছে বাপি, তুমি যাও আর সুদীপ্তাকে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। হ্যাঁ, বসো। কালকে তো তোমার সঙ্গে ভালো করে কথা হয়নি, তাই আজকে তোমাকে ডেকে পাঠালাম। রাজীবের সম্পর্কে তুমি কিছু বলো। পারমিতার সাথে রাজীবের সম্পর্কের আগে আমার সাথে রাজীবের বন্ধুত্ব ছিল। আমি প্রথম কলকাতায় আসি, তার অনেকদিন পর পারমিতা আসে। আমি আসার পর থেকে রাজীব আমাকে এড়িয়ে চলত, তাই জন্য আমি একদিন ওকে। সুদীপ্তা, তুমি আমাকে কেন ডেকেছিলে? তুমি বলো তো, আমাকে ভালোবাসি কিনা? কতবার আর আমি তোমায় বলবো যে তোমাকে আমি ভালোবাসি না? আমাকে তোমার ভালোবাসতেই হবে। আমি তোমাকে ভালোবাসি না, আমি পারমিতাকে ভালোবাসি। পারমিতা না তোমার নিজের বোন? এতটা জেলাস তুমি হচ্ছ কি করে? পারমিতা আমার নিজের বোন বলেই ওকে ভালোভাবে চিনি আমি। খুব কাছ থেকে দেখেছি ওকে। সবাই ওকে ভালোবাসে। ভালো মেয়ে, পড়াশোনায় ভালো, কিন্তু ও কাকে ভালোবাসে কেউ জানে না। ও নিজেকে ভালোবাসে, শুধু নিজেকে। কিন্তু রাজীব, আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ? না, আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে আমি বহুবার বলেছি যে আমি পারমিতাকে ভালোবাসি, তোমাকে না। তোমার জন্য আমি অনেক কিছু করতে পারি। তুমি দেখবে আমি কত কিছু করতে পারি শুধু তোমার জন্য। কি পাগলামো করছো? এরপরেও বলো তো, আমাকে ভালোবাসো কিনা? বলো না, আমাকে ভালোবাসো কিনা? একটা পাগলকে ভালোবাসা যায় না। তোমার স্থান হলো পাগলা গারদে। তোমার এখানে কোনো স্থান নেই। ফার্দার তুমি আর কোনোদিন আমাকে ডাকবে না। রাজীব শুধু আমার, শুধু আমার।
সেদিন আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি পরে বুঝতে পেরেছিলাম রাজীব পারমিতাকে সত্যি ভালোবাসে। পারমিতা আমাকে সব কিছু বলতো, ওরা কোথায় যাচ্ছে, কি করছে, কি কথা বলছে, সব কিছু বলতো। কিন্তু ওই রাজীবই যখন পারমিতাকে খুন করলো, তখন আমি গোয়েন্দা হতে বাধ্য হলাম। আমাকে যেহেতু পারমিতা সব কিছু বলতো, তাই আমি সব কিছু জানতাম। সেখান থেকে যা ইনফরমেশন আমি পেয়েছি আপনাকে সব দিয়েছি। এখন আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমি পারমিতার খুনিকে আপনার হাতে তুলে দিতে পেরেছি। তোমাদের বাড়িতে কে কে আছে? আগে আমাদের বাড়িতে বাবা, মা, ভাই, পারমিতা আর আমি ছিলাম, কিন্তু এখন শুধু বাবা, মা আর পারমিতা। সুদীপ্তা না হয় খুন হয়েছে, কিন্তু তোমাদের একটা ছোট ভাই ছিল না, তার কি হলো? ভাই মারা গেছে। কিভাবে? ঠিক বোঝা যায়নি। ডাক্তার বলেছে কি একটা বিষ খেয়ে যেন ভাই মারা গেছে। তোমার বাবা কি করে? বাবা স্কুলের টিচার। এখন তো তুমি ছাড়া তোমার বাবা মার কেউ থাকলো না। না, তোমার দাদুরও তো অনেক সম্পত্তি, তারও তো কেউ নেই, সবই তো তুমি পাবে। সম্পত্তি নিয়ে কি হবে স্যার? কারণ ভালোবাসায় যদি না পেলাম। কেন, তোমাকে কেউ ভালোবাসতো না? না স্যার, বাবা সব সময় সবার সামনে বলতো ভালো মানুষ কি করে হতে হয় ছোট বোনকে দেখে শেখ। মাও বলতো সভ্যতা ভদ্রতা পারুকে দেখে শেখ। সবাই বলতো পারু ভালো, আমি খারাপ। তোমার রাগ হতো না? স্যার, আমার মাঝে মাঝে ভীষণ রাগ হতো। সবকিছু শেষ করে সবকিছু ভেঙে ফেলে দেবো। আমি কেউ ভালোবাসে না, আমাকে আটকে আটকে রাখে। আমাকে করে দেবো। আমি কাউকে শেষ করতে পারবো না, কাউকে না। আমি নিজেকে শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো। দিদি, ভালো মেয়ে দেখবি না? দেখ আমি কি করে মরি। দিদি এগোবি না, একদম এগোবি না। এগোলি এটা টেনে দেবো। হ্যাঁ, টেনে দেবো। না দিদি, এরকম তুই করিস না। কেন করবো না? হ্যাঁ, কেউ আমাকে ভালোবাসে না,
সবাই ঘেন্না করে। আর তুই তুই সবার নয়নের মণি হয়ে বেঁচে আছিস কেন? দিদি, এটা ভুল দিদি। তোকে তো সবাই ভালোবাসে, আমিও তো তোকে কত ভালোবাসি। তুই তো আমার চেয়ে পড়াশোনায় ভালো, বল? তুই তো এরকম করিস না। তো এইচএসে কত ভালো নাম্বার পেয়েছিস আমার চেয়ে। আরও পড়াশোনা করলে তুই আরও ভালো নাম্বার পাবি। পরীক্ষায় আমি বেশি নম্বর পেলে সবাই বলে আমি টুকে পেয়েছি, আর তুই পেলে বলে পড়ে পেয়েছিস। কেন বাড়ি থেকে পেলে তুই সেখানে যাই, আমাকে কেন যেতে দেওয়া হয় না? আমি কি বাড়িচ্ছি? আমি কেউ না? দিদি, আমি তো তোকে ভালোবাসি। না, তুই আমাকে ভালোবাসিস না। তুই দয়া করিস। সবাই সবাই আমাকে ঘেন্না করে বলে তুই তাইদেরকে দয়া করিস। দিদি, তুই বিশ্বাস কর, আমি তোকে সত্যি খুব ভালোবাসি। ভালোবাসিস? আয় না, কাছে আয়। আয় না, কাছে আয়। আবার আমি ওকে খুব ভালোবাসতাম স্যার, কিন্তু যখনও রাজীবের সাথে থাকতো তোমার তো অনেক বয়ফ্রেন্ডস আছে। হ্যাঁ স্যার, ছিল, কিন্তু কেউ আমার মনটাকে ভালোবাসতো না, আমার শরীরটাকে ভালোবাসতো। তুমি কি তাদের মন বোঝার চেষ্টা করেছিলে, নাকি তুমিও তোমার শরীর ইউজ করেছিলে পয়সা রোজগারের জন্য? না স্যার। তুমি তো এখনো কলেজের ছাত্রী সুদীপ্তা, তাহলে তুমি এত টাকা কোথা থেকে পাও? সুদীপ্তার সম্পর্কে এত তথ্য কোত্থেকে পেলেন স্যার? পারমিতার মৃত্যুর তদন্ত করতে গিয়ে আমাদের অনেক তথ্য জানতে হয়েছে। আচ্ছা সুদীপ্তা, এইচএস পরীক্ষার পরে তুমি বাড়ি থেকে পালিয়ে গেছিলে, কোথায় গেছিলে? একটা বেদিনীদের দলের সাথে ভুটানের জঙ্গলে চলে গেছিলাম। কিসের জন্য? ওদের কি তোমার এত ভালো লাগলো? বিষ, সাপের বিষ, গাছের বিষ। ওরা নানান রকম বিষের খবর জানতো, আর আমার ভালো লাগতো ওই বিষগুলো ঘাঁটতে। এত ভালো লাগতো, উদ্দাম প্রেম, শাসনহীন জীবন ভীষণ ভালো লাগতো। ভালো লাগতো শত্রুকে নিষ্ঠুরভাবে মেরে ফেলার সাহসটাকে। চলে এলে কেন?
ওদের সর্দারটার চোখ পড়েছিল আমার শরীরের উপর, তাই আমি পালিয়ে এসেছিলাম। আচ্ছা, রাজীবের ব্রিফ কেসে যে আরডিএক্স আছে, এটা কি পারমিতা তোমাকে বলেছিল না তুমি আগেই জানতে? আগেই জানতাম স্যার। কি করে? তাহলে আজ 50,000 দিলেন, বাকিটা 3 দিন পরে, তাই তো? আচ্ছা আচ্ছা, এর ভিতরে কি আছে জানতে পারি? পারমিতার পোস্টমর্টম রিপোর্ট এসেছে। পোস্টমর্টম করে আর কি হবে স্যার? একই তো কথা বলবেন, গুলিতে মৃত্যু। ডেড বডি কাল তোমার বাবা মা নিয়ে যাবে। তোমার কষ্ট হচ্ছে না সুদীপ্তা? আমি কোনোদিনও সুদীপ্তার মতো বাজে মেয়ে হতে চাইনি, কিন্তু সবার অবহেলা অবজ্ঞা আমাকে বাজে মেয়ে হতে বাধ্য করেছিল। তাই সুদীপ্তাকে খুন করতে আমার একটু মন কাঁপছে না। সুদীপ্তা, কাল হয়তো তোমার সঙ্গে আমার শেষ দেখা, তাই আমি অনুরোধ করবো যে কাল তুমি আরেকবার এসো। তোমার সঙ্গে আমার আরো কয়েকটা কথা আছে। আসছি। মিস সেন, স্যার। মিস সেন, আপনি কোনোদিন কোনো ছেলেকে ফলো করেছেন? না স্যার, যাদেরকে ধরতে গিয়েছিলাম তারাই মাঝপথে পালিয়ে গেছে। যাকে আপনাদের ফলো করার একটা অভিজ্ঞতা আছে? না স্যার, আমি তো অনেককেই ফলো করেছিলাম। আচ্ছা ঠিক আছে মিস সেন, এই যে মেয়েটি গেল এইমাত্র, ওর নাম সুদীপ্তা, আপনি ওকে ফলো করুন, দেখুন কোথায় যায়, কি করে, কোথায় থাকে, আর কালকে সকালে আমাকে রিপোর্ট দেবেন। ঠিক আছে স্যার। তুমি আমাকে ঠকিয়েছো সুদীপ্তা। স্যার, আমার মধ্যে একটা জানোয়ারের মতন রাগ হয় যখন কেউ আমার ভালো মানুষই আমার সততার সুযোগ নেয় এবং আমাকে ঠকায়। স্যার, আমি তো আপনাকে ঠকাইনি। পারমিতার পোস্টমর্টম রিপোর্টে কি ছিল তুমি জানো সুদীপ্তা? নো স্যার। পারমিতার মৃত্যুর কারণ শুধু গুলি নয়, ওকে গুলি করার আগে ওর শরীরে একটা বিশেষ ধরনের বিষ ইঞ্জেকশনের মাধ্যমে ঢোকানো হয়েছিল। এবং সে বিষটি একটি বিশেষ ধরনের গাছের রস। সেই গাছটা পাওয়া যায় ভুটানের কিছু কিছু জঙ্গলে, কিছু কিছু গাছে। এবং সেই গাছটা চেনে মাত্র কয়েকজন, তাদের মধ্যে কিছু বেদেনিও আছে। সেই বিষটা ইঞ্জেকশনের মাধ্যমে পারমিতার শরীরে কি করে ঢুকলো তুমি কি বলতে পারবে? স্যার, আমি কি করে জানবো? তুমি জানো, তুমি ইঞ্জেকশন দিতে জানো। না স্যার। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি ভালো করে জানো যে তুমি ইঞ্জেকশন দিতে জানো। এত ভালো করে কোথা থেকে ইঞ্জেকশন দিতে শিখলে তুমি? এর আগেও তুমি হোস্টেলের বহু মেয়েকে ইঞ্জেকশন দিয়েছো, তার প্রমাণ আমার কাছে আছে। তুমি কোনোদিন পারমিতাকে ইঞ্জেকশন দিয়েছিলে? না স্যার। আবার মিথ্যে কথা বলছো কেন? তো মিথ্যে কথা বলো। সেদিন পারমিতার পায়ে একটা পেরেক ফুটেছিল, পেরেকটা ইচ্ছে করে তুই পারমিতার পায়ের কাছে রেখেছিলে। তারপর তুমি তাকে টেড ব্যাগের নাম করে ইঞ্জেকশন দিলে। আসলে সেটা একটা মানে মিথ্যে কথা বলছেন আপনি। আপনি পাগল হয়ে গেছেন মিস্টার ওসি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার অভিনয়ের গুণ আমাকে পাগল করে দিয়েছে। Why don't you try in cinema or serial? You can make it. আপনি বেশি কল্পনা করে নিচ্ছেন।
আমার পারমিতাকে মেরে লাভ কি বলুন তো? পারমিতাকে নয়, সুদীপ্তাকে মেরে তোমার অনেক লাভ হতো সুদীপ্তা। পোস্টমর্টমের রিপোর্টের আগে যদি আমি ওই চিঠিটা তোমার মা বাবাকে দিয়ে দিতাম, তাহলে পারমিতার মৃত্যুটা আমি মেনে নিতাম। তাতে স্যার আমার কি লাভ? সুদীপ্তা মারা যেত, আর সুদীপ্তার পেটে ভুটানের জঙ্গলে বিষ পাওয়া গেলেও পারমিতার কোনো ক্ষতি হতো না, কারণ পারমিতা কোনোদিন ভুটানের জঙ্গলে যায়নি। বলতে তোমাকে হবে। যদি আমি না বলি তাহলে আপনি কি করবেন? আমি তোমাকে জল খাওয়াবো। জল? এই যে গ্লাসে জল আছে, এই জলটা খেয়ে নাও। খাও, জল খাও, খাও খাও, পুরোটা খাও, খাও, খাও। এবার বলো, বলো। বলবো না। বলতে তোমাকে হবে। বলবো না। বলতে তোমাকে হবে। বলবো না। তোমাকে স্বীকার করতেই হবে যে পারমিতাকে তুমি বিষ ইঞ্জেকশন দিয়ে খুন করেছো। বলো আমি খুন করেছি। বলবো না। বলো আমি খুন করেছি। না, আমি সুদীপ্তা নই, আমি পারমিতা। বলো খুন করেছো। আমি খুন করিনি। বলো আমি খুন করেছি। আমি খুন করিনি। আমি খুন করিনি। এবং গিয়ে পারমিতাকে আরেকটা ইঞ্জেকশন দিয়েছি, শিওর হওয়ার জন্য যে মরেছে কিনা। রাজীবকে তুই এত ভালোবাসতিস, আর রাজীবই তোকে মেরে ফেললো? ও, কিন্তু আজ থেকে রাজীব শুধু আমার। কারণ আজ থেকে আমি পারমিতা। পারমিতা। কিন্তু স্যার, আমি তো জানতাম না রাজীব ওকে গুলি করবে। তা জানতে না, তবে তুমি অত্যন্ত বুদ্ধিমতী বলে সুযোগটাকে কাজে লাগিয়েছিলে। কেন করলে? স্যার, আমি পারমিতাকে খুন করিনি। ওর মৃত্যুর কারণ খুলি স্যার। পারমিতাকে তুমি এর আগেও খুন করতে চেয়েছিলে, পারোনি। তুমি আমার ছেলেকে বাঁচিয়েছো, দেশের জন্য কত বড় একটা কাজ করেছো। তুমি স্বীকার করে নাও সুদীপ্তা, আমি আছি তো। আমি দেখবো যাতে তোমার শাস্তি কম হয়, বিশ্বাস করো।
আপনি কেন স্যার? পৃথিবীর কেউ আমাকে কোনো শাস্তি দিতে পারবে না। কটা বাজে স্যার? কেন? পারমিতাকে আমি যে বিষ দিয়ে মেরেছি, সেই বিষ দিয়ে আমি সুদীপ্তাকেও মেরেছি। এটা কি বলছো তুমি? তুমি কি বলছো? এ কি করলে তুমি? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। আমি তোমাকে এভাবে মরতে দেবো না সুদীপ্তা। বাপি, অ্যাম্বুলেন্স ডাকো। স্যার, আমার মতন একটা মেয়ে থাকাতে কি আসে যায়? না সুদীপ্তা, তুমি অপরাধী ঠিকই, কিন্তু তোমার এত বড় শাস্তি পাওয়া উচিত নয়। আমার আর কোনো আক্ষেপ নেই স্যার। যে জীবনটা নতুন করে শুরু করা যেত না, সেটাকে শেষ করে দেওয়াই ভালো। শেষ করা খুব সহজ সুদীপ্তা, কিন্তু বাঁচার ইচ্ছেটাকে ধরে রাখা খুব শক্ত। তোমাকে আবার নতুন করে বাঁচার এই শিশিতে বিষ আছে? হ্যাঁ স্যার, এটা ভুটানের জঙ্গল থেকে বেদিনীদের কাছ থেকে পাওয়া। এই বিষ তুমি রক্তে মিশিয়েছো? হ্যাঁ স্যার। স্যার, আর কতক্ষণ আমার আয়ু আছে? বহুদিন, তুমি অনেক বছর বাঁচবে। স্যার, এটা তেলের শিশি, এতে নির্ভেজাল নারকোল তেল আছে। তুমি সুদীপ্তাকে মারতে পারলে না সুদীপ্তা। কিন্তু স্যার, এর মধ্যে কিন্তু সত্যি সত্যি বিষ আছে। এটা আমি এখনো ব্যবহার করি। এখন পৃথিবীতে নয় আপনি থাকবেন, নয় আমি। তোমার অ্যাক্টিং সত্যিই ভালো, কাজে লাগাও না কেন? ভালো নায়িকা হতে পারবে। সেন, ল যা ইচ্ছে তাই করুক, আমি কিন্তু সুদীপ্তা তোমাকে ক্ষমা করলাম।